রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই প্রতিহিংসার রাজনীতি আমি করতে আসিনি। শুনেছি যে আমার সাথে যারা নারী কর্মী ছিলেন তারাও দেখা গিয়েছে যে কাজ করতে গিয়ে আসলে কেউ ব্যাড টাচ করলো, এই ধরনের প্রসেসটাই একটু ডিফিকাল্ট, কারণ এত ক্রাউডেড জায়গায় গেলে আসলে নিজেকে সেফ রেখে চলাচল করাটাই আমার জন্য একটা চ্যালেঞ্জ প্রথমত। এবং আমরা শুনেছি যে আমার সাথে যারা নারী কর্মী ছিলেন তারাও দেখা গিয়েছে যে কাজ করতে গিয়ে আসলে কেউ ব্যাড টাচ করলো, এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে। এবং আমি আসলে আলহামদুলিল্লাহ, আমি একটা সত্যি কথা বলবো যে আপনারা যারা মিডিয়ার জার্নালিস্ট আছেন, আপনাদের সাথে আমার তো আসলে দীর্ঘদিনের একটা পরিচয়, এবং এতবার এমন হয়েছে যে একটা জায়গায় 100 জন জার্নালিস্ট একেবারে পথের মধ্যে। আমি সত্যিকারের অনেস্টলি বলবো যে একজন নারী হিসেবে কখনো কোনো জার্নালিস্ট বা মিডিয়ার কোনো ব্যক্তিত্ব আমাকে কখনোই কোনোভাবে ব্যাড টাচ করা বা কোনোভাবে হয়রানি করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা যে আসলে একটা শিক্ষিত মহল মিডিয়াতে কাজ করেন, অথচ এই যে আমার যে নারী কর্মীকে হয়রানি করেছে যে মানুষ, সেই মানুষের মাথায় টুপি পরা ছিল এবং সে পরিচয় দিয়েছিল নিজেকে একজন হুজুর বলে। যদিও আমরা পরে খোঁজ নিয়ে দেখি যে আসলে সে মিথ্যা পরিচয় দিয়েছে, কারণ সেই মসজিদে আসলে সে কর্মরত না। তো এই যে আমি তো আসলে ভদ্র না। তো আমি মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছে, স্পেশালি আমাদের যে অভিনেতা অভিনেত্রী, আমাদের মেল ফিমেল মডেল, আমাদের সাংবাদিক, আমাদের এন্টারটেইনমেন্টের সাংবাদিক এবং ডিরেক্টর প্রডিউসার যারা ক্যামেরার সামনে পেছনে থাকে, স্ক্রিপ্ট লেখে, এই যে প্রত্যেকটা মানুষ মিলে একটা ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিচ্ছে, যেটা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে এবং আমাদের এই সমাজের যে সংস্কৃতি সেটাকে আসলে তারা বহমান রাখে, এই মানুষগুলোর কন্ট্রিবিউশন আমাদের সমাজে আমরা ভুলে যাই। হ্যাঁ, আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করতে ভুলে যাই। আমরা অনেক সময় অনেক ধরনের বিকৃত কুসংস্কারে বিশ্বাস করি যে মিডিয়ার মানুষ মানেই ভালো না, অথচ ভালো খারাপ পৃথিবীর সব জায়গাতেই আছে। আমি চাই আসলে যেই মডেল পরিচয়টা দিয়ে আমাকে আসলে আলোচিত সমালোচিত করা হয়েছে, যেই পরিচয়টা একসময় আসলে আমার ছিল না, তবে এখন আমার কাছে অভিনয় করার মডেলিংয়ের প্রস্তাব আসলে আমি সেটা মেনেই নেই। তবে সেই জায়গা থেকে আমি ইন্ডাস্ট্রির সকল মডেলকে, অভিনেতা অভিনেত্রী, মিডিয়া কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই নিশ্চিত করুন এবার ট্রাক মার্কায় ঢাকা 8-এ যেন মেঘনা আলম সংসদে যেতে পারে, যাতে এই যে মিডিয়া সম্পর্কে মানুষের ভুল ধারণা যে মিডিয়ার মানুষরা ইন্টেলেকচুয়াল ডিবেট করতে পারে না, এই ভুল ধারণাটা যেন আমি ভেঙে দিতে পারি এবং সত্যিকার অর্থেই সংসদে গিয়ে যেন নারী বান্ধব যেই সমস্ত নীতি আছে এবং যেই পলিসির উপর ভিত্তি করে আসলে আমি আমার শহরকে নিরাপদ করতে পারবো। এবং একজন এমপি কিন্তু আসলে শুধু একজন আসনের হয় না, যদিও একটা আসনে নির্বাচন দিয়ে সে গিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়, পার্লামেন্টে সে গোটা দেশ পরিচালনা করার যে সদস্যরা, যে হাতিয়ার, হ্যাঁ, সেই সিস্টেমের সে একটা অংশ হয়। এবং সেই অংশটা হয়ে আমি চাই স্পেশালি আমার দেশকে সারা বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরতে। আমাদের যে পররাষ্ট্র নীতি আছে, আমরা সেখানে অর্থ নিয়ে কথা বলি, আমরা সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, অন্য দেশে আমি কর্মী দেব, কাজ থেকে কিছু রেমিটেন্স আসবে, এগুলো নিয়ে কাজ করি। কিন্তু আমার এতগুলো সরকার বদল হয়েছে, পররাষ্ট্র নীতিতে যে আসলে দেশের নাগরিকের মর্যাদাও একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আসলে এখন পর্যন্ত কেউ কাজ করছে না বা তুলে আনছে না। আমি সেই জায়গাটায় কাজ করতে চাই। আমি চাই সংসদে গিয়ে এমন আইন প্রণয়ন হোক, এমন পলিসিগুলো সামনে আসুক, যাতে করে আমাদের সম্মান বৃদ্ধি হয় সারা পৃথিবীতে। যাতে বাঙালি বলতে, আমি একটা কমেন্ট দেখলাম একজনের, হ্যাঁ, বললেন যে বাংলাদেশিরা তারা বিদেশে গেলে তাদেরকে সবাই অবহেলা করে কারণ বাংলাদেশিরা নাকি নোংরা। সত্যি কথা না, বাংলাদেশিরা 5 বেলা অজু করে নামাজ পড়ে এবং অনেক ইউরোপিয়ান দেশ, মিডল ইস্টার্ন দেশ, মানুষ দেখা যায় এসির মধ্যে থাকে, তারা 4-5 দিন পর জামা বদল করে, গোসল করে না। কিংবা আমরা যে আসলে যেইভাবে করে পানি দিয়ে নিজেদেরকে পরিষ্কার করি, তারা দেখা যায় শুধু টিস্যু দিয়ে নিজেকে পরিষ্কার করছে। তো বাংলাদেশি মানুষরা নোংরা, এটা একটা ভুল ধারণা। এবং আমাদের বাংলাদেশের একটা সুন্দর ইমেজ আন্তর্জাতিকভাবে তৈরি করে এই যে বিদেশিদের মধ্যে আমাদেরকে নিয়ে যে ভুল ধারণাগুলো আছে, এগুলো আমাদেরকে ভেঙে দিতে হবে। এবং আমাদের পররাষ্ট্রনীতিরও একটা কাজ করার জায়গা থাকতে হবে, যেখানে শুধু টাকা পয়সার উন্নতি না, মানুষ হিসেবে আমাকে সম্মান করবে সারা পৃথিবী, সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। এবং আমি আরও একটা জিনিস মিডিয়ার মাধ্যমে আজকে বার্তা দিয়ে রাখতে চাই, আমি দলীয় রাজনীতি করি না। দল আমার একটা শক্তির জায়গা, দলীয় মানুষের সমর্থনে আমি এই দেশের কাজে এসেছি, কিন্তু যখন আমি পার্লামেন্টে বসবো, সেই জায়গায় বিএনপির যারা আছেন কর্মী, নেতা, মানুষ, তাদের সমর্থক, তারাও হচ্ছে আমার আসনের লোকজন, তারাও আমার নাগরিক, যাদের নিশ্চয়তা, নিরাপত্তা আমাকে দিতে হবে। যারা হচ্ছে জামাত করেন কিংবা অন্য কোনো গণসংহতিতে আছেন, ওয়ার্কার্স পার্টিতে আছেন, যেই রাজনৈতিক দলেই আছেন,
কিংবা যেই মার্কা নিয়ে নির্বাচন করেছেন, প্রত্যেকটা মানুষকে আমার সম্মান করতে হবে। এবং যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই প্রতিহিংসার রাজনীতি আমি করতে আসিনি। এবং আমি মনে করি যে মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে যেই সমস্ত মানুষরা, কিংবা যারা শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদের সমাজে হেনস্থার শিকার হচ্ছে। আমরা 17 বছর শুনেছি বিএনপির লোকজন নাকি হেনস্থার শিকার হতো। যদিও প্রত্যেকটা মানুষই কি অপরাধী হয় একটা দলের? হয় না। কিন্তু আমরা কখনো কখনো দলীয় ট্যাগ দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় মানুষকে ছোট করি। আমি এই সিস্টেমটা বদলাতে চাই।